কম্বোডিয়ার সঙ্গে সম্পর্ক ভারতের আরও নিবিড়, তার কারণ ভারতের সঙ্গে কম্বোডিয়ার সেনাদের যে যোগাযোগ সেটা কিন্তু আরও শক্তিশালী, এবং ভারত এবং কম্বোডিয়া এই দুটো দেশ নিজেদেরকে কিন্তু কখনো কখনো বেশিরভাগটা ভারতের তরফ থেকে ডিফেন্স সাপোর্ট কিন্তু ভারত দিয়ে থাকে। পাশাপাশি 3 থেকে 400 মিলিয়ন ডলারের ব্যবসা কিন্তু ভারত এই কম্বোডিয়ার সঙ্গে করে, এবং কম্বোডিয়াও কিছু কিছু ক্ষেত্রে ভারতকে বিভিন্ন জিনিস রপ্তানি করে। এছাড়া ভারত কিন্তু বিশেষ কিছু কারণে, কূটনৈতিক কারণে বা বলা ভালো জিওপলিটিক্যাল কারণে ভারত কিন্তু ব্যবসা বাড়াতে চাইছে বা ইনভেস্টমেন্ট বাড়াতে চাইছে এগ্রিকালচার, টেক্সটাইল বা বিভিন্ন ক্ষেত্রে। এই কৃষি বা বিভিন্ন ক্ষেত্রে শিল্প বা কেন বস্ত্র সামগ্রী বা এই ক্ষেত্রগুলোতে কেন এই কম্বোডিয়ার উপর ভারত ব্যবসা বাড়াতে চাইছে বা ইনভেস্টমেন্ট বাড়াতে চাইছে, এর একটা গভীর জিওপলিটিক্যাল কারণ আছে। কারণটা কি? আমরা কম বেশি সবাই জানি সাউথ ইস্ট এশিয়ার একেবারে শক্তিশালী দেশ এই কম্বোডিয়া, এবং কম্বোডিয়ার সঙ্গে চীনের যোগাযোগ আরও শক্তিশালী, বলা ভালো ভারতের থেকে শক্তিশালী। এবং কম্বোডিয়ার সঙ্গে বেজিংয়ের সম্পর্ক যতটা শক্তিশালী, ঠিক সেই দিক থেকে কম্বোডিয়াকে কিন্তু বেজিং অর্থাৎ চীন গ্রিপে রাখার চেষ্টা করেছে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন রকম ইনভেস্টমেন্ট করে, এবং সেই ইনভেস্টমেন্টের উপর দাঁড়িয়ে এইবার সেই ইনভেস্টমেন্ট এবং সেই সম্পর্ক কিছুটা ঘাটতি হতে শুরু করেছে এই কম্বোডিয়ার সঙ্গে চীনের, এবং সেই জায়গাটাই ভারত চাইছে কোনোভাবে কম্বোডিয়াকে নিজের গ্রিপে রাখলে সাউথ ইস্ট এশিয়ার যে রিজিয়নটা, সেই রিজিয়নটায় এই দুটো দেশের যে শক্তিশালী হাত যদি ভারতের সঙ্গে তাহলে থাকে, তাহলে চীনের কিন্তু কিছুটা, চীন ব্যাকস্টেপে যাবে।